আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার দিন কি কি ঘটনা ঘটেছে হযরত আলীর সাথে যদি শুনেন চোখের পানিগুলো ধরে রাখতে পারবেন না। এবং এই ঘটনাতে আমাদের মা বোনদের জন্য এবং পুরুষদের জন্য অনেক অনেক শিক্ষা রয়েছে এবং উপদেশ রয়েছে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার দিন কি কি ঘটনা ঘটেছে সবকিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক অজানা বিষয় জানতে পারবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা আমাদের পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিনের ঘটনাগুলো আপনাদেরকে জানাই। সময়টা ছিল রমাদান মাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ ছিলেন, শরীরে জ্বর ছিল। সেহরির টাইম হযরত আলী আর ফাতেমা একসাথে বসে সেহরি খাওয়া দাওয়া শেষ করলেন। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো ফজরে নামাজ পড়তে মসজিদে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজর নামাজ পড়ে বাড়িতে ফিরলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি বাড়িতে এসে দেখেন জায়নামাজ বিছানো, কিন্তু হযরত ফাতেমা জায়নামাজে নাই। হযরত আলী প্রতিদিন মসজিদ থেকে এসে দেখেন হযরত ফাতেমা জায়নামাজে বসা। তিনি বিভিন্ন আমল জিকির আজকার করে একেবারে সূর্য ওঠার পরে জায়নামাজ থেকে উঠতেন। কিন্তু ওই দিন হযরত আলী ফাতেমাকে জায়নামাজে দেখতে না পেয়ে আশ্চর্য হয়ে গেলেন, কোথায় গেল সে। আবার হযরত ফাতেমা অসুস্থ, শরীরে প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আরম্ভ লাগলেন। খুঁজতে খুঁজতে হযরত ফাতেমাকে গিয়ে রান্নাঘরের ভিতরে পাইলেন। রান্নাঘরের ভিতরে গিয়ে হযরত আলী দেখতেছেন যে হযরত ফাতেমা হাসান হুসাইনের যত কাপড় ছিল, পোশাক ছিল, এই সব পোশাক একটা বড় বালতির মধ্যে ভিজাইছে দোয়ার জন্য। আবার চুলার মধ্যে আগুন জ্বালিয়ে তিনি রুটি বানাইতেছেন। এত রুটি বানাইতেছেন, হযরত আলী বলতেছে, ফাতেমা তোমাকে তো প্রতিদিন আমি নামাজ থেকে এসে দেখি জায়নামাজে বসা, আজকে তোমাকে জায়নামাজে না দেখে খুঁজতে লাগলাম, তোমাকে এসে রান্নাঘরে পাইলাম। তোমার শরীর তো অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে এত কাজ কেন করতেছ? দেখা যাইতেছে হযরত হাসান হুসাইনের সব কাপড়গুলো ভিজিয়ে রাখছ, আবার চুলার মধ্যে এত রুটি কেন বানাইতেছ? এই রুটিগুলো তো আমাদের সবাই মিলে 4-5 দিন খাইলেও শেষ হবে না। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জবাব দিলেন, যে জবাবটা শুনে হযরত আলীর মাথায় আসমান ভেঙে পড়লো। হযরত ফাতেমা বলতেছে, ওগো স্বামী, আজকে রাতে আমি ফাতেমা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আজকে রাতে আমি স্বপ্নে আমার বাবাকে দেখেছি। আমার বাবা বলতেছে, ফাতেমা সেহরি করেছ তোমার স্বামী আলীর সাথে, আর আজকে ইফতার করবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার সাথে। এই কথা শুনে হযরত আলীর মাথায় পাহাড় ভেঙে পড়লো। হযরত আলী কাঁদতে আরম্ভ করলেন। বলেন তো এই কথার দ্বারা হযরত ফাতেমা কি বুঝাইছে? আমরা নিজেই তো বুঝতে পেরেছি। আল্লাহ রাসূল বলতেছে, সেহরি করেছো তোমার স্বামীর সাথে, ইফতার করবা আমি নবীর সাথে। তো নবী তো কবরে, নবীর সাথে ইফতার করতে হলে কবরে যেতে হবে, তার মানে ফাতেমা আজকে মারা যাবে। তা আমি আপনি যদি বুঝতে পারি, হযরত আলী কি বুঝতে পারে নাই? অবশ্যই বুঝতে পেরেছে। বুঝতে পেরেই হযরত আলী কান্না শুরু করছে। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আলী, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে, যে কথাগুলো বলা খুব দরকার, খুব গুরুত্ব। 1 নাম্বার কথা হলো, আমি ফাতেমা মারা যাওয়ার পর মানুষকে বেশি জানাইবেন না,
পুরা গ্রামের মধ্যে জানাজানি দরকার নাই, শুধু আপনি আর আমার সন্তানরা মিলে কোনো রকমে আমাকে দাফন করে দিয়ে আসবেন। রাতের অন্ধকারে দাফন করবেন, যেন কোনো মানুষ চিনতেও না পারে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার কবর। এটা হলো 1 নাম্বার ওসিয়ত। 2 নাম্বার ওসিয়ত, ওগো আলী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামীর উপর স্ত্রীর অনেক দায়িত্ব থাকে, অনেক হক থাকে। আমার উপর আপনার যে দায়িত্ব ছিল, হক ছিল, আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি নাই, হকগুলো সঠিকভাবে পালন করতে পারি নাই। ওগো আলী, মৃত্যুর আগে আপনার থেকে আমি ক্ষমা নিতে চাই। হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহর দরবারে আপনি নালিশ করেন, আপনার হক আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, তাহলে আমি ফাতেমার কারণে আমার বাবা হাসরের ময়দানে বেইজ্জতি হবে। অবশ্য আমি ক্ষমা করে দেন, আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আপনার খেদমত গুলো পরিপূর্ণভাবে করতে পারি নাই, মাফ করে দেন। এই কথা শোনার পর হযরত আলী এমন জোরে জোরে কান্না শুরু করছে আর বলতেছে, ওগো ফাতেমা, কি বলতেছো এসব তুমি? ক্ষমা তো তোমার কাছে আমার চাওয়া দরকার, কারণ কি তুমি হলে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। বিশ্ব নবীর বরকতে, বিশ্ব নবীর কারণে তুমি আমার ঘরে আমার বউ হিসাবে এসেছো। ওগো ফাতেমা, আমার ঘরে স্ত্রী হিসাবে আসার পর আমি আলী কোনোদিন তোমাকে ভালো একটা জামা দিতে পারি না, তোমাকে ভালো কোনো খাট পালঙ্গের মধ্যে শোয়াইতে পারি নাই। ওগো ফাতেমা, তোমাকে কোনোদিন আমি পেট ভরে ভালো বোরা খাওয়াইতে পারি নাই। হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে যদি তুমি ফাতেমা নালিশ করো, আমি আলী তো বাঁচার কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় বোন, প্রিয় ভাই, শিক্ষা নেন স্বামী স্ত্রী কেমন ছিল, হযরত ফাতেমা কেমন ছিল। স্বামীর ঘরে এত কষ্ট, খাওয়ার কষ্ট, কাপড় পরিধানের কষ্ট, এত কষ্টের পরেও মৃত্যুর আগে হযরত আলীর কাছ থেকে বিদায় নিতেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্বামী ছিল, স্ত্রীর কাছে তিনিও ক্ষমা চাইতেছেন। দুইজন কান্নাকাটি করতেছে। এমন সময় হাসান হোসাইন ঘরের মধ্যে আসছে। হাসান হোসাইন ঘরের মধ্যে আসার পর হযরত ফাতেমা বলতেছে, হাসান হোসাইন যাও, তোমার নানাজির কবর থেকে একটু তোমার নানাজির সাথে কথা বলে আসো। আল্লাহ নবী মারা যাওয়ার পরেও হাসান হোসাইন যদি ডাক দিত, কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী জবাব দিতেন। যেহেতু এখন হযরত আলী এবং ফাতেমা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, এই জন্য হাসান হোসাইন যেন ডিস্টার্ব করতে না পারে, জন্য তাদেরকে বাহিরে পাঠায় দিছে। হযরত আলী আর ফাতেমা একজন আরেকজন থেকে ক্ষমা নিতেছে, কান্নাকাটি করতেছে। হযরত ফাতেমা জ্বর বাড়তেছে, দিন পেরিয়ে রাত হয়েছে, হযরত ফাতেমা মারা গেলেন। রাত অন্ধকার। হযরত ফাতেমা তো নিষেধ করেছেন, কাউকে জানানো দরকার নাই, চুপে চাপে আমার দাফন করে দিবেন। হযরত আলী এবার কি করে, হাসান হুসাইন আর আলী তিনজন মানুষ, লাশ কাঁধে উঠাইতে তো চারজন মানুষ দরকার, ফাতেমার লাশ কিভাবে নিবে কবরে, চিন্তা করতেছে। ফাতেমা তো বলেছে কাউকে জানানোরও দরকার নাই। হৃদয় বিদারক ঘটনা। এমন সময় একজন সাহাবী যিনি ঘুমাইতেছিলেন, আল্লাহ রাসূল তাকে স্বপ্নে বলতেছে, ও সাহাবী, আমার ফাতেমার লাশ ওঠানোর জন্য আরেকজন মানুষ দরকার, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে সহযোগিতা করো। ওই সাহাবী ঘুম ভেঙে পাগল পারা হয়ে হযরত আলীর বাড়িতে ছুটে গেলেন। হযরত আলী তাকে দেখে আশ্চর্য হয়ে বলতেছেন যে, তুমি কিভাবে খবর পাইলে, আমি তো কাউকে বলি নাই। তখন সে বলতেছে, আল্লাহ রাসূল স্বপ্নে আমাকে জানাইলেন। চারজন মিলে রাতের অন্ধকারে
মানুষ ছাড়া হযরত ফাতেমাকে দাফন করে দিলেন। প্রিয় ভাই বোন, এই ঘটনা থেকে কি শিক্ষা নিলেন? স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি কেমন দরদ এবং ভালোবাসা, দায়িত্ব, সেটা হযরত আলী এবং ফাতেমার এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আরেকটা বিষয়, হযরত ফাতেমা দেখেন মা বোনেরা কেমন ছিল, রাতের অন্ধকারে মানুষকে যেন না জানায়, মানুষ যেন বলতে না পারে হযরত ফাতেমার কবর এটা, নবীর মেয়ে এতটুক লম্বা ছিল, এতটুক খাটো ছিল, এতটুক এমন ছিল সেমন ছিল, এটাও যেন কেউ বলতে না পারে, পর্দার যেন কোনো লঙ্ঘন না হয়। এজন্য রাতের অন্ধকারে বিশ্ব নবীর মেয়ে কোনো মাইকিং ছাড়া, কোনো হই হুল্লোড় ছাড়া দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমাদের কত বড় শিক্ষা রয়েছে। তো এই ছিল হযরত ফাতেমার ইন্তেকালের দিনের ঘটনা। যারা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন কারা কারা ভিডিওটি দেখবেন এবং হযরত ফাতেমার জীবন থেকে শিক্ষা নেবেন। আর অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ এই ঘটনাটা জেনে শিক্ষা নিবে, উপকৃত হবে, আপনি সওয়াব পাবেন।